জুন মাসের মধ্যেই আমরা পরিপূর্ণভাবে এই রাস্তা সকল ধরনের যানবাহন, শুধু পাওয়ার প্ল্যান্ট বা ডিপসিপোর্টের লোকজনের যাতায়াতের জন্য, সমগ্র মাতারবাড়িবাসীর যাতায়াতের জন্য এই রাস্তাটা উন্মুক্ত করে দিবে। এবং এই রাস্তা উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন শিল্পের বিকাশ সহ সামগ্রিকভাবে মানুষের যে দুর্ভোগ সেটি বহুলাংশে সেটি লাঘব হবে। মানুষের সুবিধার কথা চিন্তা করে যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের জন্য আমরা নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। দুইটা রাস্তা দুইভাবেই আমরা সঠিক সময়ে মানুষের কাছে আমরা উন্মুক্ত করে দিতে পারিনি। আজকে দেখেন গত রোমেনের আঘাতে আবারও সেই মাতারবাড়ি চাল্লাতুলি সড়ক সেটা পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে, বাট সেই সড়কটি আবারও ক্ষতবিক্ষত হয়ে চলাচল অনুপযোগী হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী মাতারবাড়িতে জনসভা করে যাওয়ার পর এই নৌপরিবহন মন্ত্রণালয়, রোডস অ্যান্ড হাইওয়ে এবং পাওয়ার প্ল্যান্ট রিলেটেড যে এই রাস্তা সংক্রান্ত যে জটিলতা সেটা মন্ত্রণালয়ে সমাধান হয়ে যায়। সেটা সমাধান হওয়ার পর এখানকার যে ঠিকাদার মিরাক্তার ওনারা কাজ শুরু করেন এবং ওনারা খুব চেষ্টা করেছেন দ্রুত সময়ের আগে বর্ষার মধ্যেই, ওনাদের সাথে আমাদের কথা ছিল মে মাসের মধ্যে ওনারা রাস্তাটা আমাদেরকে বুঝিয়ে দিবেন এবং এটা উদ্বোধনের অপেক্ষায় ছিল। কিন্তু আপনারা দেখছেন বিভিন্ন প্রাকৃতিক বৈরী আবহাওয়া, বিভিন্ন কারণে এখনও রাস্তাটা পরিপূর্ণভাবে চলাচল উপযোগী হয়নি। কিন্তু যেহেতু মাতারবাড়ি চাল্লাতুলি সড়ক এখন বন্ধ রয়েছে, সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের মহোদয়ের দৃষ্টিতে এনেছিলাম এই রাস্তাটা যাতে দ্রুত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তো তথাপি আমরা দেখছি এই দুর্যোগকালীন সময়ে রোডস অ্যান্ড হাইওয়ে তারা আমাদের মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের ইউনো সাহেব, আমাদের এলজিডির মহেশখালী উপজেলার আমাদের যিনি এখানকার উপজেলা প্রকৌশলী উনি এখানে উপস্থিত আছেন, আমাদের সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী সহ কনসালটেন্ট গ্রুপের তাদের যে কর্তা ব্যক্তিরা এবং রাস্তার মিরাক্তারের যিনি দায়িত্বে কন্ট্রাক্টরের তারা সবাই, তাদের কিন্তু রাস্তাটা পরিপূর্ণভাবে কাজ শেষ করে উদ্বোধনে যাওয়ার কথা, কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের অনুরোধ রক্ষা করে তারা রাস্তাটা আজকে না গত 27 তারিখ থেকে যখনই আমাদের মাতারবাড়ি চাল্লাতুলি সড়ক চলাচল সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে তখন থেকে এটি সীমিত আকারে চলাচলের জন্য মুক্ত করে দেয়। তো আমি গণমাধ্যমের মাধ্যমে আমাদের স্থানীয় জনগণকে আমি বলবো, যতক্ষণ পর্যন্ত মাতারবাড়ি চাল্লাতুলি সড়ক চলাচল উপযোগী হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমাদের রোডস অ্যান্ড হাইওয়ে আমাদেরকে এই রাস্তাটা ব্যবহার করতে দিবে। ওই রাস্তাটা চলাচল উপযোগী হলেই আমরা এই রাস্তা বাকি কাজগুলি শেষ করার জন্য আমরা তাদের কাছে ছেড়ে দিব। আমরা আশা করছি এর মধ্যেই আমরা পরিপূর্ণভাবে এই রাস্তা সকল ধরনের যানবাহন, শুধু পাওয়ার প্ল্যান্ট বা ডিপসিপোর্টের লোকজনের যাতায়াতের জন্য, সমগ্র মাতারবাড়িবাসীর যাতায়াতের জন্য এই রাস্তাটা উন্মুক্ত করে দিবে। এবং এই রাস্তা উন্মুক্ত হওয়ার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, পর্যটন শিল্পের বিকাশ সহ সামগ্রিকভাবে মানুষের যে দুর্ভোগ সেটি বহুলাংশে সেটি লাঘব। আমি ধলঘাট মাতারবাড়ি আমার সর্বস্তরের এই বঙ্গবন্ধুর দ্বিতীয় মাননীয় প্রধানমন্ত্রীর দ্বিতীয় টুঙ্গিপাড়া এই এলাকার মানুষের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। তারা দীর্ঘদিন কষ্ট স্বীকার করেছে, যাতায়াত অবকাঠামোর ক্ষেত্রে তারা কষ্ট স্বীকার করেছে। তাছাড়া আপনাদের এই এলাকার চেয়ারম্যান সাহেব সহ আমার পানি সম্পদ প্রতিমন্ত্রী আমাদের জাহিদ ফারুক সাহেবের কাছে আমরা গিয়েছিলাম সুপার ডাইকের বিষয়টি। তো সুপার ডাইকের বিষয়টিও আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে মহেশখালী মাতারবাড়ি 70 নম্বর ফোল্ডার এবং কুতুবদিয়া 71 নম্বর ফোল্ডার যাতে দ্রুত এই সুপার ডাইক প্রকল্প বাস্তবায়িত হয়। এবং সুপার ডাইক অনেক ব্যয়বহুল একটি প্রকল্প, তো আমরা সেখানে প্রস্তাব রেখেছি সেটি ফেস বাই ফেস করার জন্য, কারণ একসাথে এত টাকা যদি সরকারের পক্ষ থেকে ব্যয় করা সম্ভব না হয়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেগুলিকে জরুরি ভিত্তিতে সুপার ডাইকের আওতায় আনার জন্য আমরা আজকে দুর্যোগ পরবর্তীতে আজকের এই দিনে আমরা সর্বস্তরের জনগণের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে গণমাধ্যমের মাধ্যমে আমরা জানাচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাবো মাতারবাড়ি ধলঘাটের মানুষকে, তারা প্রতিনিয়তই প্রকৃতির সাথে যুদ্ধ করে সংগ্রাম করে এখানে টিকে রয়েছে। সে 1991 সালের 29 এপ্রিলে হাজার হাজার মানুষের এখানে মৃত্যু হয়েছিল, কিন্তু আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শাসন আমলে গত 15 বছরে একজন মানুষও প্রাকৃতিক দুর্যোগে এখানে তাদের জীবনহানি ঘটেনি। আমাদের হয়তো সম্পদের ক্ষতি হচ্ছে, আমাদের হয়তো রাস্তাঘাট অবকাঠামোর ক্ষতি হচ্ছে, আমাদের প্রশাসন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, মেম্বার চেয়ারম্যান, বিশেষ করে আমাদের দলের নেতৃবৃন্দ, আওয়ামী লীগ